রাজনৈতিক কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের যে অবনতি হয়েছে, বিগত কয়েক বছরে তার মাসুল গুনেছে দুই দেশের অর্থনীতি। কখনো পর্যটক শূন্য হয়ে গেছে কলকাতা, আবার কখনো ঢাকার নিত্যপণ্যের বাজারে লেগেছে আগুন। এসবের মধ্যেই নতুন করে আলোচনায় এলো বাংলাদেশকে দেওয়া ভারতের বাণিজ্যিক নিষেধাজ্ঞা। শুক্রবার বাংলাদেশের ৯টি পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। দেশটির দেওয়া একটি আদেশে বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া পাট, প্লাস্টিক ও কাপড় উৎপাদনের কিছু গুরুত্বপূর্ণ কাঁচামালকে স্থলপথে নিষেধাজ্ঞা দেয়া হয়। আর এতেই কিছুটা শঙ্কা বিরাজ করছে এর সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে। এক সমীক্ষায় দেখা গেছে, যেসব পণ্যের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের কেবল ১% পণ্য সমুদ্রপথে রপ্তানি করা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের এই নিষেধাজ্ঞার মাধ্যমে পণ্যগুলোর সহজ রপ্তানির পথ অর্থাৎ স্থলপথকে বন্ধ করে দেওয়া হয়েছে, যার মাসুল হয়তো গুনতে হতে পারে এই ব্যবসাগুলোর সাথে সংশ্লিষ্টদের। এদিকে ভারতের দেওয়া সেই নিষেধাজ্ঞার আদেশে আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞা পাওয়া পণ্যগুলো কেবল মুম্বাইয়ের নভোসেবা বন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে। তবে সেক্ষেত্রে বন্দর শুল্ক ও অন্যান্য পরিবহন খরচ আরও বাড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। সমুদ্র পথটিকে দীর্ঘদিন ব্যবহার করলে এক সময় এই চ্যানেল দিয়ে পাট রপ্তানি করা ব্যবসায়ীরা বড় রকমের ক্ষতির মুখ দেখবে বলে মনে করা হচ্ছে। এদিকে এনবিআরের এক তথ্য বলছে, নিষিদ্ধ হওয়া এই ৯টি পণ্য ভারত ছাড়াও বিশ্বের আরও ৮৮টি দেশে রপ্তানি হয়। ২০২৩-২৪ অর্থবছরে এই ৯টি পণ্য থেকে আয়ের পরিমাণ ছিল ৭,২৮৩ কোটি টাকা। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের নিষেধাজ্ঞার ফলে দীর্ঘস্থায়ী কোনো ক্ষতির মুখে পড়বে না দেশ, তবে এর প্রভাব অবশ্যই পড়বে দেশের প্রান্তিক অর্থনীতিতে। দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশের শুধু প্রতিবেশী নয়, দেশটি ঢাকার বাণিজ্য সঙ্গী। ভারতীয় পণ্য আসা বন্ধ হলে হুড়হুড় করে দাম বেড়ে যেত ঢাকার অনেক নিত্যপণ্যের। তবে এসবের মাঝেই আশার আলো দেখিয়েছিল অন্তর্বর্তী সরকার। ভারতের পক্ষ থেকে একের পর এক বাণিজ্যিক নিষেধাজ্ঞা আসার পরও সচল ছিল দেশের অর্থনীতির চাকা। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।